সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণ পশ্চিম জলসীমায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ সদৃশ্য প্রাণীর। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সাগরে ব্যাপকভাবে এই প্রজাতির জেলিফিশের সন্ধান পান, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশের ভারসাম্যহীনতার ইঙ্গিত বলে মনে করেন এই সমুদ্র বিজ্ঞানীরা। এর প্রভাব পড়তে পারে সামুদ্রিক মৎস্য সম্পদ উৎপাদনেও। চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় মোহসেনাত শিহাবের রিপোর্ট। সাগরের তলদেশে ঝাঁকে ঝাঁকে জেলিফিশ প্রজাতির ব্যারেল আকৃতির একটি প্রাণী। কয়েক কিলোমিটার ধরে বিস্তৃত তাদের ঝাঁক। গত 20 থেকে 30 ডিসেম্বর সেন্ট মার্টিন দ্বীপের উপকূল সহ দ্বীপের দক্ষিণ পশ্চিমে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তীর্ণ প্রায় 250 বর্গ কিলোমিটার এলাকায় সামুদ্রিক জলজ পরিবেশের বর্তমান অবস্থা নিয়ে একটি জরিপ কাজে গিয়ে সমুদ্রে জেলাটিনাস জু প্লাঙ্কটনের এমন অস্বাভাবিক আধিক্য দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের একদল গবেষক। সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের এই গবেষক দল দীর্ঘদিন ধরে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে জেলিফিশ ও তাদের নিকটতম প্রজাতিগুলোর উপস্থিতি ও বিস্তার নিয়ে গবেষণা করছেন। এবার তারা সালফিডি পরিবারের অন্তর্ভুক্ত এই জেলি সদৃশ্য প্রাণীর বড় ঝাঁকের সন্ধান পেয়েছেন। সাধারণত এই ধরনের প্রাণী সমুদ্রের মধ্যে থাকে, কিন্তু সেন্ট মার্টিনের এই সার্ভের সময় আমাদের যে পরিমাণ আমরা দেখতে পেয়েছি এবং যত বিস্তীর্ণ এলাকা জুড়ে, এটা মাইলকে মাইল জায়গায়, সেটা স্বাভাবিকের তুলনায় আমাদের ধারণা হচ্ছে এটা একটু অস্বাভাবিক। তবে এই প্রাণীটা একটা ফিল্টার ফিডার অ্যানিমাল। সেই পানির মধ্যে যা পায়, ফাইটোপ্লাঙ্কটন অর্থাৎ উদ্ভিদকণা, প্রাণীকণা এবং ব্যাকটেরিয়া, এই ধরনের যা কিছু পায় সে খাবার হিসাবে নেয়। স্থানীয়ভাবে নৈন্যা নামে পরিচিত এই প্রাণীর আধিক্য সমুদ্র বাস্তু সংস্থানের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে বলছেন শাহনওয়াজ চৌধুরী। যদি এদের অধিকতর উপস্থিতির কারণে যদি খাদ্যের সংকট ঘটে অন্যান্য প্রাণীর, তাহলে ডেফিনেটলি তারা হয়তো এটার বিরূপ একটা প্রতিক্রিয়া এখানে তৈরি হতে পারে। সমুদ্রের মধ্যে বিভিন্ন রকমের প্রাণীকুল থাকে, তাদের মধ্যে একটা সহাবস্থান, একটা সুষম বন্টন থাকে, কিন্তু যখনই কোনো একটা প্রজাতি এরকম অধিক পরিমাণে বেড়ে যায়, তার মানে এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট এরকম কোনো কিছু ইঙ্গিত করছে আর কি, যেটা নিয়ে আরও অধিকতর গবেষণা হওয়া জরুরি। কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে এমন হতে পারে। আমরা শুনতে পেয়েছি সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশের এলাকায় জেলাটিনাস জু প্লাঙ্কটন নামে একটি প্রাণীর ব্যাপক হারে দেখা যাচ্ছে। এই ব্যাপারে আমাদের নিজস্ব কোনো এখনো গবেষণা হয়নি, তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে হতে পারে। এই ব্যাপারে বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। এই প্রজাতির জেলিফিশের আধিক্যের কারণ এবং এর প্রভাব নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।